আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম একটি 85 লিটারের এয়ার কম্প্রেসর ডাবল সিলিন্ডার 65 পিস্টন। কাস্টমার আমাদেরকে বলছে যে তার মোটর চলে, গন্ধ আসে। তো আমরা আসলে মোটরটাকে খুলে দেখব যে আসলে মোটরটার কী হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা খোলা হয়ে গেছে। তো আমরা আমাদের কাস্টমারকে জানানোর পর কাস্টমার বলছে আমাদের যে ভাই আপনি কাজ করে দেন। আর একটা বিষয় হচ্ছে এই যে 85 লিটারের এয়ার কম্প্রেসর ডাবল সিলিন্ডার 65 পিস্টন, আসলে যে এই মোটরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বাঁধা থাকে আর কি। নতুন অবস্থায় অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বাঁধা থাকে। আসলে এটা চায়নারা বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলোই করে। তো যাই হোক, এই মোটরটা আগেও একবার কাজ করা হয়েছিল। তো যার কারণে যে ভদ্রলোক এই মোটর রিওয়াইন্ডিং করছিল, আসলে তিনি তামার তার দিয়েই কাজ করেছেন। এটা 100% কপার কয়েল। তো দেখতে দেখতে আমাদের কয়েল কাটা শেষ, একটু থিনার দিয়ে নিলাম। এই থিনার দেওয়ার কারণে এই যে ভার্নিশের যে আঠা, এই আঠাগুলো ছেড়ে দিবে, যার কারণে খুব সহজভাবেই এই কয়েলগুলো বের হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের হাতের টানেই কিন্তু কয়েলগুলো চলে আসতেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয় যে থিনার দিই বা অন্য কোনো কেমিক্যাল এখানে ব্যবহার করি, বের করতে খুব সময় লাগে। তো যাই হোক, আমাদের মোটরটি প্রায় পরিষ্কারের জন্য প্রস্তুত। এখন আমরা মোটরটা পরিষ্কার করে ফাইবার ভরব। যে দেখতেই পাচ্ছেন যে পুরানো যে ফাইবারগুলো পরিষ্কার করা হচ্ছে, এই যে আমাদের ফাইবার ভরা হচ্ছে। তো এই যে ফাইবারগুলো, এটা হলো প্লেন ফাইবার, 10 নম্বর ফাইবার। তো এই মোটরের ভিতরে আসলে অনেক ধরনের ফাইবারই দেয়। তো আসলে এটা মোটরের উপর ডিপেন্ড করে যে কোন মোটরের উপরে কী ফাইবারটা আসবে বা কোন ফাইবারটা দেওয়া প্রয়োজন আর কি। তো আমরা অনেক সময় হিট প্রুফ ফাইবারও ব্যবহার করি, আবার অনেক সময় প্লেন ফাইবারও ব্যবহার করি। তো এই যে আমাদের ফাইবারগুলো প্রায় ভরা শেষ, সেপারেটরও কাটা শেষ। তো আমরা এখন কয়েল করার জন্য প্রস্তুত। আমাদের টেকনিশিয়ান কয়েল প্রস্তুত করতেছে। আসলে এখানে আপনার 1 কেজি 100 গ্রাম তার ছিল। তো সব সময় যারা আসলে এই মোটর ডিপার্টমেন্টে কাজ করবেন, এটা আপনার সঠিকটাই দেওয়ার চেষ্টা করবেন। এটা 22 নাম্বার, 20 নাম্বারে ডাবল ছিল আর 20-এ সিঙ্গেল ছিল। তো আমাদের টেকনিশিয়ান ভাই খুব যত্ন সহকারে কাজ করতেছে। আমরা এটার কয়েল 4-5টা কয়েল দিব, রানিং কয়েল 4টা আর স্টার্টিং কয়েল 5টা। তো আমাদের ওয়ার্কশপে শুধু মোটর না, আপনার এয়ার কম্প্রেসরের যাবতীয় সমস্যা, এয়ার কম্প্রেসর ওভারহলিং, সমস্ত প্রকার মোটর, ইন্ডাকশন মোটর, ডিসি মোটর না, এইগুলো সব কিছুরই কাজ এখানে করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমাদের এই কাজগুলো করা হয়। তো আসলে মেশিনারি জিনিস এমন একটা জিনিস যে এগুলো আসলে সঠিক কাজ যদি কোনো টেকনিশিয়ান না করতে পারে, তাহলে দেখা যায় কি সমস্যা একটার পর একটা থাকেই। তো আসলে আপনারা যেখান থেকেই কাজ করান, যারা দিয়েই কাজ করান, তো সবসময় বলবেন যে ভাই যেভাবে ভালো হয় ওইভাবেই করবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে মোটরটা রিওয়াইন্ডিং করতেছি, এটাকে আমরা 6 মাসের একটা ওয়ারেন্টি দিব। তো এটার ভিতরে কিছু শর্ত আছে, যেমন আপনার মোটরের ভিতরে পানি ঢুকতে পারবে না, বা ভোল্টেজজনিত কোনো সমস্যার কারণে, বা আপনার ক্যাপাসিটর বা ক্লাস, এগুলো যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি মোটর ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এর দায় বহন করব না। তো আসলে আর একটা জিনিস হচ্ছে গিয়ে, এই কম্প্রেসর মোটরের ক্ষেত্রে বা যে কোনো মোটরের ক্ষেত্রেই একটা ওভার হিটিং সেন্সর ব্যবহার করা হয়। এটা হলো, এই মোটরটা যদি ওভার হিট হয়, তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিকলি মোটরটা আপনার কারেন্টের লাইনটা ডিসকানেক্ট করে দেবে। তাতে এই মোটরটা পুড়ে যাওয়ার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। আর বিশেষভাবে এই যে কম্প্রেসর মোটরগুলো, এগুলো একটা ওভারলোড প্রোটেক্টর আছে, এগুলো আপনার বাজারে সচরাচরই পাবেন। তো আসলে আপনারা ওইগুলোও ব্যবহার করতে পারেন এই কম্প্রেসরের ক্ষেত্রে। যেমন আপনার যদি স্টার্টিং
ক্যাপাসিটারের সমস্যা হয় বা ক্লাসের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনার মোটর যদি চলতে চায় আবার চলতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে ওই ওভারলোড প্রোটেক্টরটা আপনার ইলেকট্রিক্যাল যে লাইনটা সেটা ডিসকানেক্ট করে দেবে, যার কারণে আপনার মোটরটা পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো দেখতে দেখতে আমাদের কয়েল প্রায় ভরার শেষ পর্যায়ে। তো এই কয়েল ভরার পরে আমরা এটাকে টেপিং করব, সুন্দর করে টেপিং করতে হয়। আর এই যে আপনারা নীল নীল ফাইবার দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে কয়েলের সেপারেটর। এই সেপারেটরটা আসলে অনেক দরকারি, কারণ অনেক কোম্পানি আছে এই সেপারেটরটা দেয় না, আবার অনেকেই দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনার বাহিরের যে কোম্পানিগুলো আছে, যেমন পেদ্রোলো, প্যান্ট্যাক্স, মেরিনা, এইসব মোটরে এই সেপারেটরটা থাকেই না। না থাকার পিছনে কারণ আছে, ওদের যে সুপারওয়্যার যে তারটা, যে মানে যেটা দিয়ে ওরা কয়েল রিওয়াইন্ড করে, সেই তারটা ওদের অনেক ভালো হয়। আর আমাদের দেশেরগুলো ভালো হয়। তো এর ভিতরে 3-4টা ধরন আছে আপনার, যেমন বিআরবির তার আছে, গাজীর তার আছে, কেয়ালির তার আছে, এমএস আছে, বিভিন্ন ধরনের কোম্পানির তার আছে। তো দেখতে দেখতে আমার মোটরটা প্রায় কমপ্লিট হয়ে গেল, টেপিং কমপ্লিট হয়েছে, ভার্নিশ কমপ্লিট হয়েছে। এখন আমরা মোটরটাকে হিটে দেবো। প্রায় মোটামুটি 2 ঘন্টা হিট দেওয়ার পরে আমরা মোটরটাকে পুনরায় আবার তুলব। তোলার পরে মোটরটা আমরা পরিষ্কার করব, কারণ আমরা যে এই যে বার্নিশটা করলাম, এই বার্নিশের কিছু অংশ মোটরের গায়ে লেগে থাকে। যখন আপনি এটা পরিষ্কার করবেন না, সেই ক্ষেত্রে আপনার রোটর যখন আপনি ফিটিং করবেন, তখন সেই ক্ষেত্রে রোটরের সাথে বেজে যাওয়ার চান্স থাকে 100-তে 100। তো যাই হোক, আমাদের প্রায় ঘষা শেষ। আমরা এখন মোটরটাকে ফিটিং করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্লাসের তারটা আমরা বের করে নিচ্ছি, ক্যাপাসিটার বক্সটা আমরা নতুন দিচ্ছি। এই যে আমাদের মোটরটা ফিটিংয়ের জন্য প্রস্তুত। তো আসলে আমরা নাটগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে টাইট দিয়ে থাকি, কারণ এতে আমাদের অনেক সময় বেঁচে যায়। তো এখন আমরা পিছনের যে নাটগুলো আছে মোটরের, সেগুলো ফিটিং করব। তো এখন আমাদের সমস্ত নাটগুলোই ফিটিং হয়ে গেছে। আমরা এখন মোটরের কুলিং ফ্যানটা ইনস্টল করব। এখন আমরা মোটরের কভারটা লাগাবো, পিছনের কভার, কুলিং ফ্যান কভার। আসলে এই কভারটার কাজ হচ্ছে গিয়ে আপনার বাহির থেকে বাতাসটা টেনে এই মোটরটাকে ঠান্ডা করবে। এই মোটর চললে অনেক গরম হবে না, গরম হইলে আপনার দেখা গেছে যদি এই কুলিং ফ্যানটা খারাপ থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা জ্বলে যাওয়ার চান্স থাকে। তো এই কুলিং ফ্যানটার কাজই হচ্ছে মূলত মোটরটাকে ঠান্ডা রাখা। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা ক্যাপাসিটর, নতুন একটা স্টার্টিং ক্যাপাসিটর আর একটা রানিং ক্যাপাসিটর দিচ্ছি। আর এই যে আপনাদের যে একটা ওভারলোডের কথা বলছিলাম, এই যে দেখেন আমরা ওভারলোডটাও লাগাই দিছি। এখন আমরা মোটরটাকে ফিটিং করব। যে আমাদের টেকনিশিয়ান মোটরটাকে প্রায় ফিটিং করে ফেলছে। তখন এর যে মেন যে কানেকশনগুলো করবে। তো আর একটা জিনিস হচ্ছে, আপনারা আসলে এই যে ওভারলোড প্রোটেক্টরটা, এটার ভিতরে সবসময় আপনারা ক্লিপ ব্যবহার করবেন, লুজ কানেকশন কেউ দিবেন না, আর টেপও করবেন না। সেই ক্ষেত্রে আপনার এখানে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্লিপ দিয়ে দিচ্ছি। তারপর আমাদের বেলটাও লাগানো শেষ। আমাদের এই যে এখানে যে ডিসচার্জ যে পাইপটা, সেটা আসলে খোলা ছিল, খোলার কারণে আমরা এটাকে আবার নতুন করে লাগাই দিলাম। তো এখন আমরা মোটরটাকে চালু করছি। চালু করার পর কতক্ষণ সময় নেয় এটা দেখব, হাওয়া লোড হতে কতক্ষণ সময় লাগে, বা মোটরটা কতটুকু কী পরিমাণ গরম হয় সেটাও দেখব। যে দেখতে দেখতে আমাদের ট্যাঙ্কি প্রায় লোড হয়ে গেল। প্রায় 5 মিনিট চলার পরে, 5 মিনিট, কোনো সময় 4 মিনিটের প্রয়োজন হয়। তো আমরা মেশিনটাকে অটো করার জন্য অপেক্ষা করতেছি। তো এটা কিছুক্ষণ চলার পরে মেশিনটা লোড হয়ে গেল। এখন লোড হয়ে যাওয়ার পরে এই মেশিনটাকে আমরা আবার হাওয়া ছাড়বো, সাইডে আবার দ্বিতীয়বার চালাবো। চালিয়ে মেশিনটা পরিপূর্ণ আছে নাকি সেটা দেখব। ফাইনালি আমাদের মেশিনটা অটো হয়ে গেছে।